আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে আপনাদের সামনে পবিত্র ওযুর ফরজ সম্পর্কে আলোচনা করছিলাম এবং আজকে আমরা ওযুর সুন্নত এবং মুস্তাহাব সম্পর্কে আলোচনা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এই বিষয়গুলো যদিও খুবই সহজ আমরা মনে করি এবং আমাদের সবার জানা রয়েছে, তারপরেও এই বিষয়গুলা শত ব্যস্ততার জন্য অনেক সময় আমরা ভুলে যাই, আমাদের স্মরণ থাকে না। আর যখন আমরা বারবার এই আলোচনা শুনি, আলোচনা করি, তখন সেই বিষয়গুলো আমাদের মনে চলে আসে, স্মরণ হয়ে যায় এবং আমরা ওযু করার সময় ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নত এই বিষয়গুলা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আর যে কোনো ইবাদত যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করি সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব সহ, তাহলে তার পরিপূর্ণ সওয়াব পাওয়ার আমরা আশা রাখি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, গত পর্বে আমরা উল্লেখ করেছিলাম যে ওযুর ফরজ হচ্ছে 4টি এবং এই 4টি সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা ওযুর সুন্নত সম্পর্কে আলোচনা করব। ওযুর সুন্নতের যে সংখ্যা তা বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে এবং বেশিরভাগ কিতাবের মধ্যে আমরা যে ওযুর সুন্নতের সংখ্যা পেয়েছি সেটি হচ্ছে 13টি। এই 13টি ওযুর সুন্নত সহ আমরা চেষ্টা করব ওযু করার জন্য। ওযুর 13টি সুন্নত হচ্ছে, নম্বর 1, নিয়ত করা। আমরা যখন ওযু করব তখন আমরা মনে মনে ইন্টেনশন করতে হবে, নিয়ত করতে হবে যে আমি এখন ওযু করছি বা ওযু করব। 2 নম্বর হচ্ছে বিসমিল্লাহ পড়া। আমরা সবাই জানি যে প্রত্যেকটি কাজের পূর্বে বিসমিল্লাহ পড়তে হয়, কিন্তু এই ওযু করার পূর্বে যদি বিসমিল্লাহ বলে আমরা আরম্ভ করি তাহলে ওযুর সুন্নত আদায় হয়ে যায়। আমরা ওযুর একটি দোয়াও পড়ি, আমাদের সবার জানা রয়েছে, কিন্তু তারপরেও যদি এই বিসমিল্লাহ শব্দটা আমরা পড়ি তাহলে সেটা হচ্ছে একটি ওযুর সুন্নত। তারপরে যখন আমরা ওযু করি, প্রথমে আমাদের সবার জানা রয়েছে যে 2 হাতের কবজি, যেটাকে কজিব আমরা বলে থাকি, কবজি পর্যন্ত আমরা 3 বার দৌত করি। এই 3 বার দৌত করা হচ্ছে একটি সুন্নত। তারপরের নম্বর হচ্ছে মেসওয়াক করা। ওযু করার সময় অনেকে আমরা দেখি মিসওয়াক করেন, আবার অনেকে করেন না। তাই এই মিসওয়াক করা হচ্ছে ওযুর একটি সুন্নত। আমরা চেষ্টা করব যে ওযু করার পূর্বে ওই সুন্নতটি আদায় করার। তারপরে আমরা কুল্লি করি। কুলি করা হচ্ছে 3 বার কুল্লি করা হচ্ছে সুন্নত। 3 বার নাকে পানি দেওয়া হচ্ছে সুন্নত। দাড়ি খেলাল করা হচ্ছে সুন্নত। তারপরে হাত এবং পায়ের আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেলাল করা, সেটি হচ্ছে সুন্নত। ওযুর প্রত্যেকটি অঙ্গ 3 বার করে দৌত করা সুন্নত। মাথা মুছে করা
সুন্নত। এখানে উল্লেখ করা যেতে পারে অজুর ফরজের মধ্যে হচ্ছে যে মাথার 4 ভাগের 1 ভাগ মুছে করা ফরজ, কিন্তু সমস্ত মাথা মুছে করা হচ্ছে সুন্নত। উভয় কান মুছে করা সুন্নত। তারতিবের সহিত অজু করা, অর্থাৎ নিয়ম রক্ষা করে অজু করা হচ্ছে আরো একটি সুন্নত। এবং আরো একটি সুন্নত হচ্ছে যে একটি অঙ্গ ধৌত করার পর ওই অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা, এটি হচ্ছে সুন্নত। এইগুলা হচ্ছে অজুর সুন্নত। এখন যখন আমরা অজু করব, চেষ্টা করব ওই সুন্নতগুলা আদায় করে যেন আমরা অজু করি। যদি কোনো কারণে কোনো ব্যক্তি এই সুন্নতগুলার মধ্য থেকে কোনো একটি সুন্নত ছেড়ে দেন, তাহলে উনার অজু হবে কিনা সেটা হয়তো আমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। উত্তর হচ্ছে যে উনার অজু হবে, তবে ওই একটি সুন্নত কাজ না করার কারণে ওই সুন্নতের সওয়াব থেকে উনি বঞ্চিত হবেন। তাই আমরা চেষ্টা করব যখন অজু করি এই সুন্নত সহ মুস্তাহাব সহ সব কিছু আদায় করে যেন আমরা অজু করতে পারি, তাহলে অজুর পরিপূর্ণ যে সওয়াব সেই সওয়াব আমরা পাব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করব ওই সুন্নতগুলা আমরা যাদের মনে নেই, আমরা বারবার ওই সুন্নতগুলা পড়ে আমাদের মনে রাখব এবং অজু পড়ার সময় তা বাস্তবে প্রয়োগ করব। তারপরে হচ্ছে অজুর 5টি মুস্তাহাব রয়েছে। আমরা চেষ্টা করব অজু পড়ার সময় এই 5টি মুস্তাহাব যেন আমরা আদায় করতে পারি। 1 নম্বর হচ্ছে ডান দিক থেকে আরম্ভ করা। আমরা যখন অজু করব তখন আমাদের কার্যক্রম আমরা ডান দিক থেকে আরম্ভ করব। গর্দন মুছে করা। আমরা সবাই জানি যখন আমরা উজু করি আমরা একবার, যেটাকে গর্দনা আমরা বলে থাকি অথবা গর্দন বলি, সেটা আমরা আমাদের হাত দিয়ে মুছে করি। এই গর্দন মুছে করা হচ্ছে মুস্তাহাব। অপরের সাহায্য গ্রহণ না করে অজু করা। আমরা অনেক সময় দেখি যে অজু করার সময় কেহ অন্যের সাহায্য গ্রহণ করেন। সেটা যদি অপারগতার জন্য হয়, এমন কোনো অসুবিধা হয় যিনি উজু করছেন বা উজু পড়বেন, দেখা যায় উনি একা একই পড়া সম্ভব নয় শারীরিক অসুবিধার কারণে অথবা অন্য যে কোনো কারণে, তখন অন্যের সাহায্য উনি নিতে পারেন। এবং সুস্থ সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেহ অন্যের সাহায্য গ্রহণ না করাটা হচ্ছে মুস্তাহাব। কিবলার দিকে মুখ করে উজু করা, এটি হচ্ছে মুস্তাহাব। আপনি যে কোনো দিকে মুখ করে উজু পড়তে পারবেন, যদি সম্ভব হয় এবং এই সুযোগ থাকে তাহলে কিবলার দিকে চেয়ে অজু করবেন, তাহলে একটি মুস্তাহাব আদায় হয়ে যাবে। পবিত্র এবং অজু স্থানে উঁচু স্থানে বসে অজু করা, অর্থাৎ যেখানে আপনি অজু পড়বেন অজু করবেন সেই স্থানটি যেন পবিত্র হয়। এই পবিত্র স্থানে বসে অজু করলে মুস্তাহাব আদায় হয় এবং উঁচু স্থানে। এজন্য আমরা দেখি যে বিভিন্ন মসজিদে যে অজু পড়ার যে স্থান, সেখানে ছোট চেয়ারের মতো একটি জিনিস থাকে, সেখানে বসে, অর্থাৎ নর্মাল যে জায়গা রয়েছে সেই জায়গা থেকে কিছু উঁচু স্থানে বসে উজু করতে হয়। এটা হচ্ছে মুস্তাহাব। এখন এখানেও আরো একটি প্রশ্ন আসতে পারে যে যদি আমি উজু করার সময় কোনো একটি মুস্তাহাব ছেড়ে দেই বা মুস্তাহাব আদায় না করি, তাহলে আমার অজু হবে কিনা। উত্তর হচ্ছে যে আপনার অজু হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু
এই মুস্তাহাব আদায় করলে যে সওয়াব রয়েছে সেই সওয়াবটি আপনি পাবেন। এবং মুস্তাহাব যদি আপনি আদায় না করেন তাহলে আপনার অজু হবে, আপনার এই অজুর মাধ্যমে নামাজ পড়া হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, কিন্তু অজু করতে গিয়ে যে মুস্তাহাব আপনি ছেড়ে দিয়েছেন, এই মুস্তাহাব করলে যে সওয়াব পেতেন সেই সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন। তাই সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অনুরোধ করব, আমরা যারা আজকের আলোচনা করছি বা আমরা শুনছি, যে ওযু পড়ার সময় আমরা চেষ্টা করব, ফরজ তো অবশ্যই আমরা আদায় করব, এবং ফরজের সাথে সাথে সুন্নত এবং মুস্তাহাব কাজগুলা যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করি। যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি তাহলে ওযুর যে পরিপূর্ণ সওয়াব সেটা অবশ্য আমরা পাওয়ার আশা রাখতে পারি। এখানে উল্লেখ করতে পারি যে ফরজের মধ্য থেকে যদি কোনো একটি ফরজ বা ফরজের কোনো অংশ আমরা আদায় না করি তাহলে ওযু হবে না, পুনরায় ওযু করতে হবে। আর যদি সুন্নত অথবা মুস্তাহাব কাজের মধ্য থেকে কোনো একটি আমরা ছেড়ে দেই এবং ওযু করার পর আমাদের মনে হয় যে ওই মুস্তাহাবটি আমরা করি নাই অথবা ওই সুন্নতটি আমরা করি নাই, তাহলে আপনার ওযু হবে, কোনো অসুবিধা নেই, আবার আপনি ওযু পড়ার কোনো দরকার নেই। অথবা যদি সুযোগ থাকে, আপনি মনে করেন যে আবার আমি পড়ব, সুন্নত এবং মুস্তাহাব সহ পরিপূর্ণভাবে করব, যদি সময় থাকে, সুযোগ থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু মুস্তাহাব এবং সুন্নত একটি ছেড়ে দিলে ওযু হবে, তবে ওই সওয়াব থেকে আপনি বঞ্চিত হবে। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আশা করব যে যখনই যে ইবাদত আমরা করব, আমরা পরিপূর্ণ সওয়াব পাওয়ার আশায় পরিপূর্ণভাবে করার চেষ্টা করব। বিশেষ করে ওযু পড়ার সময় ওযুর ফরজের সাথে সুন্নত এবং মুস্তাহাব সমূহ পরিপূর্ণভাবে আদায় করে আমরা ওযু পড়ার চেষ্টা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের এই পর্বে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে ওযুর